আপনারা কি জানেন প্রতি বছর বিদেশ থেকে অনেক ট্রাভেলার বাংলাদেশে আসে ট্রেনের ছাদে ওঠার জন্য? শুনতে একটু অবাক লাগছে, তাই না? ঠিক তেমনই একজন ট্রাভেলার হলো শানি। অস্ট্রেলিয়া থেকে আসা এই সোলো ট্রাভেলার এখন পর্যন্ত ঘুরে ফেলেছে বিশ্বের ৬০টি দেশ। আর তার ৬০তম দেশ হিসেবে বাংলাদেশে এসে সে চেয়েছে অ্যাডভেঞ্চারাস কিছু ট্রাই করতে। আর তার এই অ্যাডভেঞ্চারের অংশ হিসেবেই আজ আমরা শানিকে নিয়ে উঠতে যাচ্ছি বাংলাদেশের ট্রেনের ছাদে। আর এই পুরো জার্নিতে শানির সঙ্গে রয়েছে ট্রিপ গ্লাইডার। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই কেমন আছেন? তো আজকে আমরা চলে আসছি জয়দেবপুর রেলওয়ে স্টেশনে। তো আজকে আমরা খুবই এক্সট্রিম একটা জিনিস ট্রাই করব। তো শানি, Yeah. আর ইউ ফিলিং এক্সাইটেড অর নট? Yes, I'm excited. This is our third try getting the train. First time was too busy. Second time we slept. And third time we haven't slept. It's 5:30 a.m. ট্রেন আসতে তখনও কিছুটা সময় বাকি আছে, তাই শানি স্টেশনের চারপাশটা ঘুরে ঘুরে দেখছিল। স্টেশনে হাঁটতে হাঁটতেই শানি কয়েকজন নতুন বন্ধুও বানিয়ে ফেলল। আর দেখুন, তাদের সঙ্গে শানি কত সুন্দরভাবে বাংলায় কথা বলছে। আমি ভালো আছি। ভালো আছি। অস্ট্রেলিয়া সুন্দর। আপনি ট্রেনের অ্যানাউন্সমেন্টটা দিতেছে। তো আমরা যে ট্রেনে যাচ্ছি, ট্রেনের নাম হচ্ছে বলাকা কমিউটার। তো এটা হচ্ছে জারিয়া জঞ্জাল পর্যন্ত যায়। অবশেষে সেই মুহূর্তটা চলে এলো। দূর থেকে ট্রেনটা আসতেই শানির চোখে মুখে উত্তেজনা স্পষ্ট। ট্রেনটা স্টেশনে থামা মাত্রই আমরা দুজনে দৌড়ে উঠে পড়লাম ট্রেনের ছাদে। ছাদে ওঠার পর শানির অনুভূতিটা কেমন, চলুন সেটা তার মুখ থেকে শোনা যায়। I'm feeling nervous. I'm a bit scared. We're sitting in the middle of the train. There's people watching. Obviously, the Bideshi show behind. শত জল্পনা কল্পনার পালা শেষ করে অবশেষে ট্রেনটা চলতে শুরু করলো। আমাদের এতদিনের অপেক্ষা, এত প্ল্যানিং আর একটা নির্ঘুম রাত, সবকিছু যেন আজ সার্থক মনে হচ্ছে। আস্তে আস্তে জয়দেবপুর স্টেশন পেছনে ফেলে ট্রেনটা ছুটে চলল বাংলাদেশের সুন্দর গ্রাম বাংলার বুক চিরে। চারপাশে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। ট্রেনের ছাদ থেকে দেখা এই দৃশ্যটা সত্যিই অন্যরকম। হয়তো এই সবুজের জন্যই কবি বাংলাদেশকে বলেছেন সোনার বাংলা। ট্রেনের ছাদে ওঠার পর হঠাৎ শানি বলল, চলো আমরা দুজন মিলে একটা বাংলা গান গাই। কথাটা শুনে আমার মাথায় প্রথম যেই গানটার কথা আসলো সেটা আমাদের সবারই খুব পরিচিত। কোন গানটা সেটা? তাহলে শুনুন। গান গাইতে গাইতে কখন যে ট্রেনটা গাজীপুরের ভাওয়াল শালবনের ভিতরে ঢুকে গেল আমরা টেরই পেলাম না। তো এখন আমরা হচ্ছে ভাওয়াল গাজীপুরের জঙ্গল দিয়ে যাচ্ছি। তো আসলে আমার মতে বাংলাদেশের রেল রুটের সব থেকে সুন্দর রাস্তা হচ্ছে এটা। কারণ এই একটা মাত্র রোড যেটা হচ্ছে পুরোপুরি জঙ্গলের ভেতর দিয়ে যায়, অবশ্য শ্রীমঙ্গলেও যায়, কিন্তু আমার কাছে কেন জানি এটা পার্সোনালি, আমি গাজীপুরের ছেলে বলে আমার এই জিনিসটি সব থেকে বেশি ভালো লাগে, আমাদের গাজীপুরের ভাওয়ালের জঙ্গল। তো আপনারা সবাই অবশ্যই ভাওয়ালের জঙ্গলে আসবেন। আর অবশ্যই আমরা যেটা করতেছি এটা আপনাদেরকে আমরা সাজেস্ট করবো না। ডোন্ট ট্রাই দিস At home. Yeah, never ever. Only in Bangladesh. With Hridoy. Sponsored by Trip glider. দুই পাশে ঘন সবুজ শালবন, মাঝখান দিয়ে চলে গেছে রেল লাইন, আর সেই রেল লাইনের উপর দিয়ে চলছে আমাদের ট্রেন। এরকম এক্সপিরিয়েন্স পেয়ে শানি এতটাই খুশি আর এক্সাইটেড হয়ে পড়েছিল যে শেষ পর্যন্ত ট্রেনের ছাদের উপরই আনন্দে নাচতে শুরু করে দিল। সত্যি বলতে এই মুহূর্তটা দেখে আমারও মনে হচ্ছিল বাংলাদেশকে একটু অন্যভাবে দেখার জন্য এর চেয়ে সুন্দর একটা মুহূর্ত আর হতে পারে না। ট্রেনের সাথে ভ্রমণের সময় একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় আপনার নজর যাতে সামনের দিকে থাকে, যাতে করে সামনে থেকে কোনো গাছপালা আসলে নিজের মাথাকে বাঁচাতে পারে। ট্রেনের ছাদে শানিকে দেখে এই ছেলেগুলো চলে আসলো সেলফি তুলতে, আর শানিও বরাবরের মতো হাসি মুখে তাদের সাথে সেলফি তুলছে। As a celebrity here. Yeah, you are a Bideshi. আসুন জানা যাক একটা বিদেশিকে ট্রেনের ছাদে দেখার পর এই ছেলেগুলোর অনুভূতি কি। ভাই অনেক ভালো লাগতেছে, এমন আনন্দ আর কোনোদিন পাই নাই। আগে কখনো দেখছেন এরকম বিদেশি? না না না, আর আগেও কখনোই দেখছি না। আপনাদের বাড়ি কোথায়? ভাই আমাদের গফরগাঁও। গফরগাঁও। এখন আমিও সেলিব্রিটি হয়ে গেছি। দেখেন পুরো জড়ো হয়ে গেছে সব।
ভাই কেমন লাগতেছে? ভালো লাগতেছে ভাই, ভালো লাগতেছে। এর আগে কখনো দেখছেন বিদেশিদের? না, 11 দিন এখন তো আপনারা জানেন যে বিদেশিরা শুধুমাত্র ট্রেনের ছাদে ওঠার জন্য বাংলাদেশে আসে? ছাদে উঠার জন্য আসে না, তা জানি না, আমি তো জানি আসছে বাংলাদেশে। বিদেশে যাওয়ার ইচ্ছা আছে কখনো? অবশ্যই আছে। কোন দেশে? ফুল লাইফ। কোন দেশে যাওয়ার ইচ্ছা আপনার? মালয়েশিয়া, ইউরোপ বা দূরেতে একটা। মালয়েশিয়া। আপনার কি দেশের বাইরে কোথাও যাওয়ার ইচ্ছা আছে? নিজের দেশকে ভালোবাসেন? হ্যাঁ। এই যে একটা দেশপ্রেমিক ভাই পাইছে। তো ছাদে ভ্রমণ করার আরেকটা ভালো দিক হচ্ছে আপনি চাইলে ছাদে শুয়েও যেতে পারবেন। তো ঠিক আমাদের নিচে যে মানুষগুলো আছে তারা খুবই মানে একদম যাতাযাতি করে আসে নিচে, কিন্তু আমরা এখানে দেখেন এই যে শুয়ে যাচ্ছি। আর মাত্র কয়েকটা মুহূর্ত, তারপরে নেমে পড়ব কাউরাইদ স্টেশনে। ট্রেনের ছাদে কাটানো এই ছোট্ট মুহূর্তটা সত্যিই মনে রাখার মতো। এই দেখেন শানি ট্রেন থেকে নামলো। We did it. এই দেখেন আমাদের কত ফ্যান ফলোয়ার হয়ে গেছে। Selfies. Hello. দেখেন সব আমাদের ফ্যান ফলোয়ার। ইউ গট সো মেনি ফ্যান ফলোয়ার। হোয়াট ডু ইউ থিঙ্ক ইটস ওর্থ ইট অফ আওয়ার স্লিপলেস নাইট? Yeah. Worth it? Worth it. Third time lucky. We had to do it. We had to do it. আসুন এবার শানির মুখ থেকে শোনা যাক আমাদের সাথে তার জার্নিটা কেমন ছিল। I feel happy that I train surf. That was my first time train surfing, and I feel relieved that it's over. And it was good. Saw some friendly faces. A crowd gathered around me, like they do in Bangladesh. People took selfies with me. I felt like a celebrity for some reason. And all the credit goes to Hridoy from Trip Glider.